টু টি গোবিন্দ অফিসিয়াল। আবারও আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা করব জিআই এর প্রায় 19টি প্রশ্ন এখানে সলভ করব। আগের ভিডিওতে আমরা গণিত ও জিকে জিএস এর পার্টগুলো সমস্ত সলভ করেছি। যারা নতুন আছেন তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে একটু চেক করে নিন, দেখে নিন এবং সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। অ্যাটম বলতে এখানে মলিকুল লেখা আছে, ইস্টু সেল ইস্টু কী হবে? আচ্ছা, অ্যাটম মানে হচ্ছে এখানে পরমাণু, ঠিক আছে? পরমাণু ইস্টু এখানে মলিকুল বলতে অণুর গল্প বলেছে, দিয়ে সমানুপাতিক দেওয়া আছে সেম রূপে। এখানে সেল মানে কোষ, যদি কোষ হয়, কোষ এখান থেকে কি গঠিত হবে? অনেকগুলি পরমাণু নিয়ে অণু তৈরি হয়। এই রকমভাবে ধরো ও একটা পরমাণু, আবার একটা ও পরমাণু যুক্ত হয়ে আমার তৈরি হয় O2। এই O2টা হচ্ছে এটা অণু। সেরকমভাবে যদি একটা কোষ, আবার একটা কোষ, আবার একটা কোষ, আবার একটা কোষ, এইরকম কোষগুলো একত্রিত হয়ে যেটা গঠিত হয় তার নাম হচ্ছে কলা। ইংরেজিতে যাকে বলে টিস্যু, TISSUE। টিস্যু মানে হচ্ছে কলা। কোন অপশানে রয়েছে? অপশান সিতে। তার মানে অপশান সি হয়ে যাবে আমার সঠিক উত্তর। তাহলে কি দেখতে পেলাম? অনেকগুলি পরমাণু নিয়ে অণু তৈরি হয়, তেমনি কোষগুলি নিয়ে কলা তৈরি হয়। অপশান সি ইজ রাইট অ্যান্সার। ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশন 2019 এর হচ্ছে 83 নাম্বার প্রশ্ন এবং জিআই এর সেকেন্ড প্রশ্ন। নিচের বর্ণমালার কতগুলি এল আছে যার পূর্বে আর এবং ঠিক পরে টি আছে? বলছে পূর্বে আর রয়েছে কিন্তু পরে টি রয়েছে। দেখো ভালো করে, পূর্বে আর। তাহলে দেখি প্রথমে এল কোথায় রয়েছে এখানে, এটা কি হবে? হবে না। এখানে আর কোথাও বলছে এলটা খুঁজতে বলেছে, এখানে দেখো এল রয়েছে, পূর্বে আর এবং পরে টি। তার মানে এইটা আমার হবে, একটা হয়ে গেল। পরে দেখো এল এখানে আছে কিন্তু এখানে কোথাও আর নেই, তার মানে একটাই রয়েছে। অপশন এ হবে আমার সঠিক উত্তর। 84 বলছে নিচের কোনটি প্রদত্ত ছবির প্রতিবিম্ব? অর্থাৎ এইটাকে মনে করো একটা আয়না দেওয়া রয়েছে, আয়না বা দর্পণ এর প্রতিবিম্ব, এটা কোনটা গঠিত হবে? ABCD অপশনের মধ্যে তোমরা দেখো ভালো করে। সঠিক উত্তর হবে অপশন এ। 85 এখানে দেওয়া রয়েছে প্রশ্নবোধক স্থানে কি বসবে? কি কি দেওয়া রয়েছে? এম দেওয়া রয়েছে, এন, ও, এল, আর, আই, ভি। এইবার কি হবে? আমি এদের ক্ষেত্রে একটু কমা চিহ্ন দিয়ে দিলাম। দেখো এম, IJKL এম, এম আছে 13 নম্বর স্থানে, ঠিক আছে? এবার এম এর পরে এম, এন, এন আছে 14, ও, ও আছে 15 নম্বর স্থানে, আবার এল দেওয়া হয়েছে, এল আছে 12 নম্বর স্থানে, আর আছে 18, আই আছে 9, ভি আছে 22 নম্বর স্থানে। এইবারে এইখানে একটা ব্যাপার স্যাপার দেখো যে কিভাবে বাড়ছে। এইখান থেকে এইটা দেখো, আমি যদি একটা ছেড়ে দিই, এখান থেকে এটা দেখো +2 হয়েছে। আবার 15 থেকে 18 এটা দেখো, এটা হচ্ছে +3 হয়েছে। 18 থেকে এখানে 22 +4 হয়েছে। অনুরূপভাবে উপরের দিক থেকে দেখো, এই যে এন থেকে আমার এল এর কাছে আসবে, এখানে 14 ছিল 12 হয়েছে, এখানে -2 হয়েছে। এল থেকে আই এখানে -3 হয়েছে, তাহলে আই থেকে এখানে আসবো, এখানে -4 হবে। -4 হওয়া মানে এটা কত হবে? 5 নাম্বার যেটা আছে তাকে বলা হয় ই। তাহলে সঠিক উত্তর কি হবে? ই। ই কোন অপশানে রয়েছে? অপশান সিতে রয়েছে, তার মানে অপশান সি হবে আমার সঠিক উত্তর। কিভাবে হলো? এখানে এম, এন, এল, আর, আই, ভি এগুলো রয়েছে, এইখানে কি হবে? এইখানে হবে ই। নাম্বার 86 এখানে কি কি দেওয়া রয়েছে? এ বি মানে 25, আমি এ আর বি এটার জায়গায় 2 আর 5 লিখলাম। পরে দেওয়া আছে বি সি,
এটা মানে কত 5 আর 7। আবার দেওয়া রয়েছে বি আর ডি, এটা মানে হচ্ছে 5 8। এবার বলছে তবে এখানে দেখো খেয়াল করো, বলা রয়েছে যে সি এ ডি আর বি, এটা মানে কি? দেখো বি যেখানে বসছে তার সোজাসুজি 5 বসছে, এখানে বি দেখো 5, এখানে বিও 5, এখানে বিও 5, তার মানে বি হবে 5। ডি মানে 8, তাহলে লিখে দিই ডি এখানে। আর সি মানে 7, সি মানে 7, এ মানে 2, এ মানে 2, মানে 7 2 8 5। কোন অপশন রয়েছে? অপশন এ তে রয়েছে, তার মানে অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। জাস্ট মানগুলোকে এখানে বসাতে হবে। নাম্বার 87 বলছে নিচের সিরিজটির শূন্যস্থানগুলি পরপর কোন বর্ণমালাগুলি দিয়ে পৃথক করলে বা পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। এখানে আমি এটাকে লিখে নিয়েছি, তারপরে দেখো এখানে এ বি, আমি যদি এখানে একটা সি বসাই তাহলে ঠিক হবে। অ্যাকচুয়ালি এর আগে তোমাদের কাজ হচ্ছে টোটাল ঘর কাউন্টিং করে নেওয়া। আমি এখানে কাউন্টিং করে নিয়েছি, এখানে আছে 15টি ঘর। সেই 15টি ঘর কী করে পাবো? 5 গুণিতক 3 করলে পাবো একটা। তাহলে প্রতিটি ঘরকে 3টি করে খোপে ভাগ করি, ভাগ করার পরে 3টি করে খোপ করে ভাগ করেছি। এখন কাজ হচ্ছে এই খোপগুলোকে না কিছু বসানো। এখানে দেখো এ বি সি বসিয়ে দিয়েছি, এখানে এ আছে বি আছে সি আছে, এখানে বি আর এ আছে, এখানে সিটা নেই, সিটা দিয়ে দিলাম। এখানে এ নেই, এটা দিয়ে দিলাম, এ বি সি হয়ে গেল। এখানে একটা বি দিয়ে দিলে আমার কাজ শেষ, বি। অ্যাকচুয়ালি দেখো তো কি হলো, তাহলে আমার উত্তরটা কোনটা আসছে? সি সি এ বি, সি সি এ আর বি, এই উত্তরটা এসে দাঁড়িয়েছে আমার। প্রথম ঘরে সি, তারপরে ঘরে সি, তারপরে এ, তারপরে বি। কোন অপশানে রয়েছে? সি সি এ বি, অপশান এ তে রয়েছে। তার মানে অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর। নাম্বার 88 নিচের কোন ছবিটি টেনিস প্রেমিক ক্রিকেটার ও ছাত্রদের সম্পর্ক নির্দেশ করবে? দিয়ে 3টি ছবি দেওয়া রয়েছে, কোনটা হবে? দেখো টেনিস প্রেমী হতে পারে, এটা যদি আমি টেনিস প্রেমী ধরি, এটা ক্রিকেটার, এটা ছাত্রদের সংগঠন, 3টের মধ্যে এটা হতে পারে। তোমার অপশান এ, বাদ বাকি অপশানগুলো দেখার দরকার নেই। ঠিক আছে, অপশান এ ইজ রাইট অ্যান্সার। নাম্বার 89 যদি এর ভাই এফ হয়, এ এর ভাই এফ, সি এর কন্যা, এর একজন কন্যা আছে, সে হচ্ছে সি। কে এফ এর বোন হয়, এফ এর একজন বোন আছে, সে কে? সে হচ্ছে কে। এবং সি এর ভাই হয়, এবং এটাকে জে, ঠিক আছে, যে সি এর ভাই হয়, সি এর একজন ভাই আছে, সে হচ্ছে জে। তবে জে এর কাকাকে, জে এর কাকা, এটা নিশ্চয়ই কাকা হবে এফ। জে এর কাকা কে হবে? এফ। তাহলে কোন অপশানে রয়েছে? অপশান বিতে রয়েছে, জে এর কাকা হচ্ছে এফ। অপশান বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 19 প্রশ্নবোধক স্থানে কি বসবে? এখানে দেখো 15 হয়েছে, কি করে দেখি। 5 ইন্টু 6 করি, ডিভাইডেড 2, এটা যদি করি কত হবে আমার? 30 ভাগ 2, মানে এটা হচ্ছে আমার 15 হবে। পেয়ে গেলাম। আচ্ছা পরেরটা দেখা যাক কি হয়।
এখানে দেওয়া রয়েছে 6 ইন্টু 7 ডিভাইডেড আরেকটা 6 আছে, নিচেরটা হচ্ছে ভাগ করলাম। তাহলে 6 7 হচ্ছে 42 ভাগ 6 মানে 7। এই 7টাও মাঝখানে পেয়ে গেছি। তারপরে এর বেলাও দেখি 4 গুণিত 8 ডিভাইডেড 4। এইটা সমান 4 আসছে হবে 32 ডিভাইডেড 4 করো, তার মানে মাঝখানে আমরা কত পাবো 8। তার মানে এই ঘরে কত হবে 8। কোন অপশানে রয়েছে? অপশান সিতে। তার মানে অপশান সি আমার সঠিক উত্তর। নাম্বার 91 বলছে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? এ, ডাব্লিউ, এন আর এফ। দেখো এ হচ্ছে ভাউয়েল, বাদ বাকিগুলো কনসোনেন্ট, সেই জন্য এখানে এটাই হবে আলাদা। নাম্বার 92 কোনো সাংকেতিক ভাষায় ডিস্টেন্সকে লেখা হয় এইটা। তাহলে একটা সাংকেতিক ভাষা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমার ডিস্টেন্স। এটা কি লেখা হচ্ছে? আই ডি টি ইউ বি ই সি এন। এটা আরেকটা ভাষা দেওয়া রয়েছে ডকুমেন্ট, ডি ও সি ইউ এম ই এন টি। এই ডকুমেন্টকে দেওয়া রয়েছে, লেখা হয় কি ও ডবল ডি ভি এন টি এন এফ দেওয়া রয়েছে। এফ হবে না, এটা ই হবে এই লাস্টেরটা। তাহলে সাংকেতিক ভাষায় থার্সডেকে কী লেখা হবে? কীটাকে জানতে চেয়েছি আমার? থার্সডে। আচ্ছা আগে এখানে ক্যালকুলেশনটা দেখি। এখানে দেখো এইটা এখানে এসছে আর এইটা এখানে এসছে, ঠিক আছে। লাস্টের দিক থেকে দেখো এন এখানে, ই এখানে আর সি, ঠিক আছে। এর বেলাও দেখি সেই রকম দেখি, ডি এখানে, ও এখানে। এর বেলা দেখো ই এখানে, টি এখানে, এন এখানে, দুটো সম্পর্কে একই। পরে মাঝখানে দেখো এসের পরে টি, এখানে +1 হয়েছে, টির পরে ইউ, এখানে +1, এর পরে বি +1। এর বেলা দেখি সির পরে ডি, এখানে +1, ইউ ভি +1, এম এর পরে 1 +1। এখন আমাকে জানতে হবে থার্সডে মানে কি হবে। থার্সডেটা প্রথমে লিখে নিই, টি এইচ ইউ আর এস ডি এ ওয়াই। এখানে এটা আসবে, এখানে এটা আসবে। প্রথমে হচ্ছে এইচ টি, এটা থাকবে, আর এখানে হচ্ছে ওয়াই এ ডি। এই ডিটা এখানে এলো, ওয়াইটা এখানে এলো, এটা সোজাসুজি। ইউর পরে হবে ভি, আর এর পরে এস, এস এর পরে টি। কোন অপশানে রয়েছে দেখো তো? এইচ টি ভি এস টি ওয়াই এ ডি, অপশান এতে রয়েছে। তাহলে এর অপশানটা হয়ে যাবে আমাদের সঠিক। নাম্বার 93 বলছে নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ রয়েছে? এখানে প্রথমে কাজ হচ্ছে আমাদের নাম্বারিং করা, 1 2 3 4 5। তাহলে 5টা নাম্বারিং করলাম ইন্টু 2, টোটাল 2টো করে পাবো প্রত্যেকটার। টোটাল 10টি আমাদের ত্রিভুজ রয়েছে। কটা ত্রিভুজ রয়েছে? 10টি। প্রত্যেকটাকে প্রথমে নাম্বারিং করা, নাম্বারিং করে ইন্টু 2 দিয়ে দেওয়া, দিয়ে দিলে আমরা পাবো টোটাল 10টি ত্রিভুজ রয়েছে। নাম্বার 94 এখানে একটা সরলের মান বের করতে হবে আমাদের। 30 কে দেওয়া রয়েছে, আমি লিখলাম না, 2 3 6 and 5। এখানে দেখো কিউ মানে যোগ, কিউ কোথায় আছে? 2 আর 3-এর মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। যে মানে গুণ, 3 আর 6-এর মাঝখানে গুণ চিহ্ন। 6 আর 5-এর মধ্যে টি, টি মানে হচ্ছে বিয়োগ দিতে হবে, কে মানে আমাকে ভাগ দিতে হবে। এখানে কে রয়েছে, ভাগ দিয়ে দিলাম।
এবার টোটাল এখানে বদমাসের রুল অনুযায়ী এখানে গুণটা করতে হবে আমাদের। বদমাসের যদি রুল অনুসারে করি, এই 30 দিয়ে 2কে ভাগ করলে এটা হচ্ছে 15 হবে। আচ্ছা, যোগ এখানে 6 আর 3 যদি গুণ করি এটা কত হবে আমাদের 18, বিয়োগ 5 আছে, বিয়োগ 5 দিয়ে দিলাম। বদমাসের নিয়ম BODMAS, এই নিয়ম অনুসারে, ঠিক আছে, মানে প্রথমে ব্র্যাকেট, তারপরে এ, তারপরে ডিভাইডেড, তারপর মাল্টিপল, তারপরে অ্যাবস্ট্রাক্ট, তারপরে সাম। 15 18 যদি যোগ করো অ্যাকচুয়ালি এটা হবে আমাদের 28। 15 থেকে 5 বাদ দাও 10, আর 18 28। কোন অপশানে রয়েছে 28? অপশান ডিতে রয়েছে, তার মানে অপশান ডি হবে আমার সঠিক উত্তর। নাম্বার 95, এ দক্ষিণ দিকে 2 কিমি হাঁটার পর ডান দিকে ঘোরে। তাহলে এখানে কয়েকটা দিক আমাদের আগে লিখে ফেলতে হবে। আমি ধরলাম এটা আমাদের উত্তর দিক, এই নিচেরটা কি হবে আমাদের দক্ষিণ দিক। উত্তর দিক দক্ষিণ দিক হলে এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক, আর এই দিকটা আমাদের পূর্ব দিক। এবার এইখান থেকে 2 কিমি হাঁটলো, এই নিচের দিকে আসলো 2 কিমি, এটা মনে করো 2। এবার ডান দিকে ঘোরে, এই ডান দিক হচ্ছে এই দিকটা, 5 কিমি গেল ডান দিক ঘুরে এবং 5 কিমি হাঁটে, এই দিকটা সে এসছে 5 কিমি। এরপর বাঁ দিকে ঘুরে 3 কিমি হাঁটে। এর বাঁ দিক কোনটা হবে? নিচের দিকটা। এটা কত গেল 3। পুনরায় আবার বাঁ দিক ঘুরে, সে যদি এই দিকে যায় এর বাঁ দিক হবে এই দিকে, এবং বাঁ দিক ঘুরে সে পুনরায় আবার 5 কিমিই গেল, এটা 5 গেল। এবার বলেছে এ তার যাত্রা শুরুর জায়গা থেকে কোন দিকে রয়েছে। এই যাত্রা শুরু করেছিল এখান থেকে, কোন দিকে রয়েছে দেখো তো, সাউথের দিকে বা দক্ষিণের দিকে। কোন অপশানে রয়েছে? অপশান ডিতে। তাহলে অপশান ডি হবে আমার সঠিক উত্তর। নাম্বার 96, APRXS এবং জেড একটি সারিতে বসে আছে। এস এবং জেড কেন্দ্রে, মনে করি এইটা একটা সারি, দুজন কেন্দ্রে রয়েছে, সেটা হচ্ছে একটা এস থাকবে, একটা জেড। কে কোন সাইডে থাকবে এখানে বলা নেই, কিন্তু এ এবং পি দুধারে বসে আছে। আচ্ছা, এ কে এই সাইডের দিকে রাখি দেখি, আর এই দিকে পি কে রাখলাম। এইবার এই দিকে হচ্ছে আমার কি ডান দিক, আর এই দিকটা তাহলে বাম দিক হবে, এটা লেখার দরকার নেই। আর এর বাম দিকে বসলে, এর বাম দিকে এখানে কি আছে 8। আচ্ছা, আর কে বাকি আছে দেখো, হয়েছে, পি হয়েছে, আর এক্স এস এস জেড জেড, এই এক্সটা হয়নি, এক্সটাকে এখানে বসে, কারণ এক্সটাই বাকি ছিল। প্রশ্নটা কি বলেছে, পি এর ডান দিকে কে বসে? পি এর ডান দিকে এইটা কে বসে আছে? এক্স। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে এস, এক্স, অপশন সি হবে। 37 দেওয়া হচ্ছে যদি প্লাস মানে ভাগ হয়, ভাগ মানে মাইনাস, মাইনাস মানে গুণ, এবং গুণ মানে প্লাস, তবে এইটার মান কত? প্রথমে সংখ্যাগুলোকে তুলে নেওয়াই হচ্ছে কাজ। 12, 6, 3, 2 আর 8। এবারে দেওয়া হচ্ছে প্লাস, প্লাস মানে ভাগ, তাহলে এখানে থাকবে ভাগ, ভাগ মানে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ। এবার বলছে বিয়োগ মানে গুণ, এখানে দেখো বিয়োগ দেওয়া রয়েছে, বিয়োগ মানে এখানে হচ্ছে গুণ। এবার বলছে গুণ মানে প্লাস, এখানে গুণ দেওয়া রয়েছে, তাহলে আমাকে এখানে কি দিতে হবে? প্লাস। জাস্ট দেখে দেখে যেরকম ডাইরেকশন দেওয়া আছে সেই রকম আমাদের করতে হবে।
এবারে কাজ কি, এই 12 দিয়ে যদি 6কে ভাগ করি এখানে আমি কত পাবো, সরি 6 দিয়ে যদি 12কে ভাগ করি এখানে 2 পাবো, তাই না? তাহলে 6 দুনে 12 মাইনাস, এখানে দেখো গুণ করে দিতে হবে, 3 দুনে হবে 6 প্লাস 8 ইকুয়াল টু, এবার দেখো এই 8 থেকে 6 বাদ দিলে আমাদের কত থাকবে, 2। আমি আগে এই 2টা যেমন আছে 2 থাকুক, এই দুটোর কারেকশন করতে গেলে এখানে আমরা +2 পাবো। তার মানে টোটাল আমাদের কত হবে, টোটাল হচ্ছে 2 আর 2 যোগ করলে আমরা 4 পাবো। কোন অপশানে রয়েছে, অপশান সিতে, তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নাম্বার 98, এখানে দেওয়া আছে দেখো মিরর, মিরর মানে হচ্ছে আয়না, এখানে রিফ্লেকশন হয়, রিফ্লেকশন বলতে প্রতিফলন। এখানে দেওয়া রয়েছে ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে জল, জলে কি ঘটে সেটা জানতে চেয়েছে, এখানে আমাদের লিখতে হবে। জলে ঘটে রিফ্রাকশন বা প্রতি, আর ই অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। এটাতে ঘটে প্রতিফলন, ওটাতে ঘটে প্রতিসরণ। নাম্বার 99 বলছে রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট, তাহলে একটা দেখতে পেলে আমাদের রিঙ্কি রয়েছে, এ হচ্ছে বয়সে ছোট কার থেকে, প্রিয়া, এবং এদিকে যদি আমি বিনা করি তাও এ হচ্ছে ছোট রিঙ্কি। আবার বলছে যে বিনা সে সবিতার থেকে বয়সে বড়, বিনার গল্প বলেছে, এ বয়সে বড় কার থেকে, সবিতা, কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট, এই বিনা হচ্ছে প্রিয়ার থেকে বয়সে ছোট। আরেকবার লিখে নাও, প্রিয়া থেকে বয়সে ছোট হচ্ছে কে, বিনা। দেখো কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট, তাহলে প্রিয়ার থেকে প্রিয়াটাই বড়। এখানে বলছে কে বয়সের থেকে সব থেকে বড়। আচ্ছা প্রথমে দেখি ছোটগুলো কে, এখানে দেখো বিনা ছোট, প্রিয়া বড়, বিনা কেটে দিই। এখানে বিনা বড়, সবিতা ছোট, সবিতা কেটে দিই। এখানে প্রিয়া বড়, রিঙ্কি তো ছোট, রিঙ্কি কেটে দিই। আচ্ছা এদিকে দেখো বিনা প্রিয়া কিন্তু বড়, হাঁ চিহ্ন আছে। এখানে দেখো বিনা সবিতা, এখানেও বিনা কেটে দাও, কারণ বিনা বড় হলেও এই বিনা সবিতার থেকে বয়সে বড় কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট। এই দেখো প্রিয়ার থেকে বয়সে ছোট কে, সেটা হচ্ছে এই বিনা, বিনা হচ্ছে প্রিয়ার থেকে বয়সে ছোট, তাহলে বিনাকে আর রাখার দরকার নেই, কেটে দিলাম। এখানে দেখো সব থেকে বড় কে, প্রিয়া, তাহলে কোন অপশন হবে, অপশন এ ইজ রাইট অ্যান্সার আমার। এটা আমাদের লাস্ট প্রশ্ন, জিআই থেকে আসা 2019 কেপি কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশন 2019-এর, এটাই আমাদের লাস্ট প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন, নাম্বার 100। আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পর কী বার হবে? অ্যাকচুয়ালি দেখো 53 দিন পর এখানে কটা সপ্তাহ চলে গেছে প্রথমে আমাদেরকে ভাগ করে নিতে হবে। 7 সাথে কত হবে, 49, 49 চলে গেলে এখানে 4 পড়ে থাকে, এটা হচ্ছে 4 দিন বেশি থাকে। নির্ধারিত দিন কী ছিল বা যে দিনটার কথা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে টিউসডে বা মঙ্গলবার। এই মঙ্গলবারের প্লাস 4 দিন করো, মঙ্গলবারের পরে 4 দিন গেলে এটা হচ্ছে বৃহস্পতি, বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, তার মানে সঠিক উত্তর হবে আমার কি, শনিবার। অর্থাৎ আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পর কী বার হবে, সেটা হচ্ছে শনিবার।